ওম জয়তু লোকনাথ। জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়, জয় মহাপ্রভু লোকনিতাই লোকনাথের জয়, হরি বল। জয় কৃপা সিন্ধু বাবা লোকনাথ, প্রণমী তোমায় বাবা। আমার নাম সুপ্রতিম কর, থাকি বাটানগরে। বাবা লোকনাথের কৃপা সত্যি অপার দাদা ভাই। একবার আমার বাসে করে যাওয়ার সময় অসাবধানতাবশত হাতটি জানলার বাইরে চলে যায়। আচ্ছা, এই অবস্থায় যে কতটা গেছি তা বলে উঠতে পারবো না, কারণ আমি তখন পুরো ঘুমিয়ে পড়েছিলাম বাসের মধ্যেই। বাসের মধ্যে ঘুমিয়ে পড়া আমার বহুকালের অভ্যাস। বহুদিন ভেবেছি না, বাসের মধ্যে আর ঘুমোবো না, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই কেমন না কেমন করে খুব ঘুম এসে যায় এবং ঘুমিয়ে পড়ি, তা নিজেও বুঝতে পারি না। তো সেদিনও কিছু দূর যাওয়ার পর ঘুমের মধ্যেই শুনতে পাই পাশ থেকে ফিস ফিস করে কানের কাছে এসে কেউ বলছে, হাতটি ভেতরে ঢোকাও। তা শুনে মনে হয় আমার পাশের সিটে বসা কোনো ভদ্রলোক কথাগুলি হয়তো বলছে। এই ভেবে চোখ না খুলেই হাতটা ভেতরে ঢুকিয়ে নিই আমি। আর ঢোকানোর ঠিক পর মুহূর্তেই বুঝতে পারি আমাদের বাসটির প্রায় গা ঘেঁষে কোনো একটি বড় ট্রাক ঝড়ের বেগে বেরিয়ে গেল। অত্যন্ত স্পিডে ছিল সেই ট্রাকটি, কারণ সেই ট্রাকটি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এক দমকা বাতাস গায়ে এসে লাগলো। সেই সঙ্গে ছিল হর্নের আওয়াজ। মূলত সেই আওয়াজেই এক প্রকার বাধ্য হয়ে চোখটি আমি খুলি, মানে খুলতে বাধ্য হই আর কি। তারপর ভাবি, ভাগ্যিস উনি আমায় হাতটা ঢোকাতে বলেছিলেন, না হলে কি অবস্থাটি হতো আমার হাতের। না, ওনাকে একটি ধন্যবাদ অন্তত আমার দেওয়া উচিত। এই ভেবে তার দিকে না তাকিয়ে আগেই বলে ফেলেছিলাম, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আর এই কথা বলে তার দিকে তাকিয়েই ঘটে চরম বিপত্তি। দেখতে পাই ইনি কোনো পুরুষই নন, ইনি একজন ভদ্রমহিলা। খুব খটকা লাগে তখন মনে। ভদ্রমহিলা, এদিকে গলাটি তো পুরো পুরুষ মানুষের মতো লাগলো। তাহলে কি আদৌ তিনি বলেছিলেন? তাও নিজের কথা প্রকাশ করি দৃঢ়তার সঙ্গে, বলি, কিছু মনে করবেন না দিদি, ভুল করে দাদা বলে ফেলেছি, কিন্তু আপনার গলার আওয়াজটা একটু, কেবল এইটুকুই মাত্র বলতে পেরেছিলাম। তারপরে উনি বললেন, আপনার মতলবটা কি বলুন তো? একবার দাদা বলে ডাকছেন, আবার বলছেন গলার আওয়াজ। আমি তো কিছুই বলিনি। আমি না তখন কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না, অথচ আমি সুস্পষ্টভাবে শুনেছি গলার আওয়াজটা ঠিক পুরুষের হলেও মহিলাদের মতো কিছুটা ছিল। তারপর আমি বুঝতে পারি এটা আমার বাবা। আমার বাবা চমৎকার করে আমার কানে এসে বললেন, হাতটা ভেতরে ঢোকাও, না হলে যে আমার হাতটার কি অবস্থা হতো তা সহজেই অনুমেয়। আমার বাবা আমায় প্রতি মুহূর্তে এইভাবেই বিপদ থেকে রক্ষা করেন। তাই আমি আমার বাবা ছাড়া আর কিছুই বুঝি না। জয় বাবা লোকনাথ, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়।